আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামা শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড ইউসিকে দেখতে পাই। ডক্টর তাকে চেক আপ করে বলে, আপনি 3টা বেবির সঙ্গে প্রেগনেন্ট, আপনার বেলি তো দেখাও যাচ্ছে, এটার ব্যাপারে কি আপনি জানেন না? ইউসু বলতে লাগে, আমার মনে হয়েছিল যে আমি সঠিক সময়ে খাবার খাইনি, তাই আমার সঙ্গে এটা হয়েছে। ডক্টর বলে, তুমি ওয়ার্কার আর তুমি গ্রামের থেকে এসেছো তাই না? আর তোমার বাচ্চার বাবাকে আমাকে ইনফর্ম করতে হবে। তুমি তোমার হাজবেন্ডের নাম বলো আর হসপিটালে এসে তোমার হাজবেন্ডের সঙ্গে ফুল চেক আপ করিয়ে নিও। সিসি বলে, চাইল্ডের যে বাবা সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর সে আমাদেরকে দেখতে চায় না। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সিসি গ্রামের থেকে শহরে এসেছিল টাকা ইনকাম করার জন্য। তখনই আমরা আমাদের এই ড্রামার মেইন লিড মিস্টার লিকে দেখতে পাই। সে তার মাকে বলছিল, সব মেয়েরাই আমার সঙ্গে শুধু টাকার জন্যই থাকতে চায়। তখনই মিস্টার লি গাড়ি থেকে ইউসিকে দেখে আর দেখতেই থেকে যায়। তখনই ইউসির কাছে তার ফ্রেন্ড আসে। ইউসি বলতে লাগে, শহর তো অনেক বেশি বড় আর সুন্দর। ফ্রেন্ড বলে, তুমি তো আমাকে ফলো করে শহরে এসে গেছো, এখন আমি তোমাকে কাজের জায়গায় নিয়ে যাচ্ছি। প্রতি মাসে 3000 টাকা স্যালারি, আর বেশি হার্ডওয়ার্ক করার কোনোই দরকার নেই। এটা শোনার পর তো ইউসি খুশি হয়েই যায়। তারপরে সে খাবার খাওয়ার জন্য যায় আর তার কার্ডটা দেয় টাকা পেমেন্ট করার জন্য। তখন ওই মহিলাটা বলতে লাগে, তোমার কার্ডের মধ্যে তো কোনো টাকাই নেই। ফ্রেন্ড বলতে লাগে, তোমার কার্ডের মধ্যে তো টাকা ছিল, ওই টাকাগুলো কোথায় গেল? প্লিজ সিসি, তুমি আমার সঙ্গে মজা একদমই করবে না। সিসি বলে, এই ব্যাপারে আমিও জানি না। ফ্রেন্ড বলতে লাগে, তুমি তো আগেই স্যালারি পেয়েছিলে। তখন পিছনের লোকেরা অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে, তোমার কাছে টাকা না থাকলে তোমাকে খাবার খাওয়ার কোনোই দরকার নেই আর তুমি রাস্তা থেকে সরে যাও। সিসি যখন ব্যাংকে কল করে তখন তাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টের মধ্যেও কোনো টাকাই নেই। সিসি তার মা আর ভাইকে কল করে আর বলতে লাগে, আপনারা কি আমার টাকাগুলোকে নিয়েছেন? আর নিয়ে থাকলে তাড়াতাড়ি করে আমাকে ওই টাকাগুলো দিয়ে দেন, কারণ এইগুলো কোম্পানির টাকা। মা বলতে লাগে, এমনিতেও তুমি গ্রামের থেকে শহরে গিয়েছো টাকা ইনকাম করার জন্য। ভাই বলতে লাগে, তোমার যেই টাকাগুলো আমরা পেয়েছি এটা দিয়ে আমি একটা মোবাইল কিনে ফেলেছি, আর এখন তোমাকে আমাকে একটা গাড়িও কিনে দিতে হবে, আর এটার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সিসি বলতে লাগে, যেই টাকাগুলো আপনারা আমার থেকে নিয়েছেন এগুলো কোম্পানির র মেটেরিয়ালের জন্য ছিল। এইগুলো যদি আমি কোম্পানিকে না দেই তাহলে আমার উপরে কেসও হয়ে যেতে পারে। মা বলতে লাগে, কিসের র মেটেরিয়াল টাকা? আর তোমার কাছে যতগুলো টাকা থাকবে সবগুলোই আমার টাকা। আর এখন তুমি সিটিতে আছো, তাই তাড়াতাড়ি করে আরো বেশি টাকা ইনকাম করো। সিসি বলে, 50,000 টাকার মতো ফান্ডে ছিল, আর এতগুলো টাকা আমি কিভাবেই বা ইনকাম করব? মা বলে, শহরে অনেকগুলো রিচ ম্যান আছে, তাদেরকে গিয়ে ধরো আর টাকা পে করতে বলো। এটা বলেই কলটাকে রেখে দেয়। তারপরে তার ফ্রেন্ড তাকে বারের মধ্যে ড্রিঙ্ক সেল করার কাজ দিয়ে দেয়। আর তুমি এক রাতেই 10,000 ইউয়ানের মতো ইনকাম করতে হবে, এর থেকে আর সহজ পদ্ধতি আর কিছুই নেই। আর তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে আমাদের দুজনকেই জেলে যেতে হবে। সিসি বলে, ড্রিঙ্ক সেল করার জন্য এত ছোট স্কার্ট পরা কি জরুরি? ফ্রেন্ড বলতে লাগে, তুমি যদি এমন কাপড় না পরো তাহলে তোমার থেকে কেউই ড্রিঙ্ক কিনবে না। সিসি বলে, ধন্যবাদ, আর আমি পরের বার তোমাকে কোনো ট্রাভেলের মধ্যে ফেলার চেষ্টা করব না। ফ্রেন্ড বলে, মনে রাখবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। সিসি যেতে লাগে তখনই একটা লোক এসে বলে, আমি সবগুলো ওয়াইন কিনে নিব, এটার জন্য তোমাকে আমার সঙ্গে নাইট স্পেন্ড করতে হবে। তখন সিসি তাকে বারণ করে দেয়। তখন এই ছেলেটা তার সঙ্গে বেতুমিজি করতে লাগে আর ওইখানে মিস্টার লিন আসে আর বলতে লাগে, তুমি তার সঙ্গে এসব কিছু কেন করছো? সে তো তোমাকে বারণ করছে। ছেলেটা বলে, আপনি এসব মেয়েদেরকে চিনেন না, আর তারা টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। মিস্টার লিন তার ফ্রেন্ডকে ইশারা করে চলে যায়। তখন তার ফ্রেন্ড তাকে বলতে লাগে, তুমি যদি না চাও তোমার ফ্যামিলি বিজনেস আর এই শহরটাকে ছেড়ে দিতে তাহলে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও। এটা শুনে ওই লোকটা ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে তার ফ্রেন্ড তাকে বলতে লাগে, আজকের পরে তুমি 28 বছরের হয়ে যাবে, কিন্তু তুমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিজের জন্য খুঁজোনি। আর আমি তোমার মাকে প্রমিস করেছি যে আমি তোমার জন্য ভালো একটা মেয়ে খুঁজে দিব, কারণ তোমার মা নাতি নাতনি দেখতে চায়। ফ্রেন্ড বলতে লাগে, তুমি এই সিটির সব থেকে রিচেস্ট ম্যান, আর তোমার আশেপাশে কোনো মেয়েই থাকে না, এটাতে তোমার কোনো সমস্যা হয় না? মিস্টার লি বলে, এমনি তো আমি একজন নর্মাল পারসন, তাই তুমি ফালতু কথা বলা বন্ধ করো। ফ্রেন্ড বলে, আমি তো ভেবেছিলাম যে তুমি ওমেনের উপরে ইন্টারেস্টেডই না। তখনই সে তালি বাজায় আর ওইখানে অনেকগুলো সুন্দরী মেয়ে এসে পড়ে আর ফ্রেন্ড তাকে বলতে লাগে, তুমি এইখান থেকে যে কোনো একটা মেয়েকেই চুজ করতে পারো। মিস্টার লি বলে, তোমার কাছেই কোনো কাজ নেই আর তুমি কি এইসব কাজই করো? ফ্রেন্ড বলে, তোমার মামাকে অর্ডার দিয়েছে তোমার বিয়ে করানোর জন্য, তুমি তো করছো না, তাই আমাকে কিছু না কিছু করতে হবে। মিস্টার লি বলে, আমি ইন্টারেস্টেড না। তখন ওই মেয়েরা ওইখান থেকে চলে যায়। ফ্রেন্ড বলতে লাগে, তুমি কার উপরে ইন্টারেস্টেড?
মিস্টার লি বলে আমার তাকে পছন্দ। তখনই এখানে সুচি আসে আর মিস্টার লি তাকে দেখতেই থেকে যায়। মিস্টার লি বলে তার হাসিটা অনেক বেশি সুন্দর। তখন তার ফ্রেন্ড বুঝে যায় আর তার ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়। ইয়নসি ওইখান থেকে যেতে লাগে। ফ্রেন্ড তাকে থামিয়ে বলে আজকে মিস্টার লি এর বার্থডে, তুমি কি তাকে উইশ করবে না? তখন সে তার সঙ্গে টোস্ট করে ড্রিঙ্ক করে ওইখান থেকে যেতে লাগে। ফ্রেন্ড তাকে থামিয়ে বলে তুমি গ্রাম থেকে এসেছো আর এখানে কাজ করতে তোমার অনেক বেশি সমস্যা হচ্ছে, তাই আমি তোমাকে একটা কাজ দিই, তুমি আজকে মিস্টার লি এর খেয়াল রাখো। ইউনজি বলে আমি এসব কাজ করি না। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। ফ্রেন্ড তাকে বলতে লাগে তোমার ওয়াইন দেওয়ার পরে মিস্টার লির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, এই নাও 50,000 ইউয়ান আর আজকে রাতে তুমি মিস্টার লি এর টেক কেয়ার করো। তখন সে এই টাকাগুলো নেওয়ার জন্য একদমই রাজি হয় না। তখনই তার মোবাইলের মধ্যে মেসেজ আসে যে সে যে ফান্ডের টাকাগুলোকে শেষ করে ফেলেছে ওইগুলো যদি তাড়াতাড়ি না দেওয়া হয় তাহলে তাকে অনেক তাড়াতাড়ি জেলে যেতে হবে। এটা দেখে সে থেমে যায় আর ফ্রেন্ড বলতে লাগে আমি অনেক ভালো করেই জানি যে তোমার টাকার অনেক বেশি দরকার, এজন্যই তুমি বারে কাজ করছো। তখনই মিস্টার লি তার কাছে আসে আর ফ্রেন্ড বলতে লাগে এই কার্ডটা নিয়ে তুমি মিস্টার লি কে তার রুমের মধ্যে দিয়ে আসো। ফ্রেন্ড ভাবতে লাগে আমি যে তাকে ড্রাগটা দিয়েছিলাম এটা কাজ করা শুরু করে দিয়েছে। পরের সিনে সে তাকে রুমে নিয়ে যায়। তখন মিস্টার লি তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি আমাকে কি দিয়েছো? ইউসি বলে আমি তোমাকে কিছুই দেইনি, আর কেউ হয়তো তোমাকে ড্রাগ দিয়ে দিয়েছে। মিস্টার লিন অনেক বেশি রেগে যায় আর তার সঙ্গে নাইট স্পেন্ড করে, কারণ তার মনে হচ্ছিল যে সেই তাকে ড্রাগ দিয়েছে। প্রেজেন্টে সে এইসব কিছু মনে করে আর ভাবতে লাগে আমি বাচ্চাদেরকে কিভাবেই বা ইরেজ করবো। ওই হসপিটালের মধ্যে মিস্টার লির মা এসেছিল কারণ ওনার পায়ের মধ্যে ব্যথা ছিল আর ওনার সঙ্গে ফ্রেন্ডটাও ছিল। ফ্রেন্ডটা ইউনসিকে দেখতে পায় আর বলতে লাগে এইটাই ওই মেয়েটা যে মিস্টার লির সঙ্গে ওয়ান নাইট স্পেন্ড করেছে। তখনই সে তার কাছে যায় আর বলে তুমি এখানে কি করছো? তুমি কি মিস্টার লির মাকে ফলো করছো না? ইউনসি বলে কোন মহিলা? আর আমি কোনো মহিলাকেই চিনি না, আমি কিছুই বুঝতে পারছি না যে তুমি কি বলছো। ফ্রেন্ড বলতে লাগে তুমি তাদের ফ্যামিলিকে ব্ল্যাকমেইল করার ব্যাপারে একদমই ভাববে না, কারণ তারা তোমাকে ছাড়বে না। আর তার হাত ধরতে লাগে। এটাতে ইউনসি অনেক বেশি রেগে যায় আর তার হাতটাকে ছাড়িয়ে বলে হয়তো আমি গ্রাম থেকে কিন্তু তোমরা আমার সঙ্গে এমন আচরণ করতে পারো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই ফ্রেন্ডটা তার ওই রিপোর্টটাকে নেয় আর তার মাও তার কাছে এসে ওই রিপোর্টটাকে দেখতে লাগে। সুয়াং ফিরে এসে ওই রিপোর্টটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মিস্টার লি ওইখানে আসে আর জিজ্ঞাসা করতে লাগে মা আপনি ঠিক আছেন তো? ফ্রেন্ড বলে তুমি যে মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছিলে সে এখন প্রেগনেন্ট। পরের সিনে মিস্টার লি বলে ইম্পসিবল। ফ্রেন্ড বলে আমি নিজে দেখেছি যে সে 1 মাসের প্রেগনেন্ট আর তোমাকে ড্রাগ দেওয়া হয়েছিল এই জন্যই তুমি নাইট স্পেন্ড করেছো আর এখন সে প্রেগনেন্ট। মিস্টার লি বলে তুমি আমার সঙ্গে এমন মজা করা বন্ধ করো। ফ্রেন্ড বলে আমি অনেক ভালো করেই জানতাম যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না, তাই আমি হসপিটালের থেকে রিপোর্ট নিয়ে এসেছি আর ওই মেয়েটা 3টা বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট। মিস্টার লি রিপোর্টটাকে নেয় আর দেখতে লাগে। তখনই মিস্টার লির মা এসে ওই রিপোর্টটা দেখতে লাগে আর বলতে লাগে আমার আশা পূরণ হয়ে গেছে, আমার 3 জন নায়নাতকুর আসবে। আর মিস্টার লিকে বলতে লাগে ওই মেয়েটা অনেক বেশি সিম্পল, তাই তুমি তাড়াতাড়ি করে ওই মেয়েটাকে খুঁজে বিয়ে করে নাও, কারণ আমি তাকে এই বাড়ির পুত্রবধূ বানাবো। তখনই মিস্টার লি ওই দিনের সকালের কথা মনে করতে লাগে। ইউসি বলে তোমার ফ্রেন্ড বলেছে যে তুমি আমাকে টাকা দিবে। মিস্টার লি ভাবে সেও বাকি মেয়েদের মতো আর সে তাকে একটা কার্ড দেয় আর বলে এই টাকাগুলো তোমার জন্য যথেষ্ট হবে। মিস্টার লি তার কাছে চাই। ইউনসি বলে তুমি কি করছো? মিস্টার লি তার কার্ড দিয়ে বলে ফিউচারে যদি তোমার কোনো টাকার দরকার হয় তাহলে তুমি এই নম্বরে যোগাযোগ করে আমার থেকে টাকা নিতে পারো। ইউনসি বলে আমি আর কোনোদিনও তোমার থেকে টাকা চাইবো না আর আমাদের সম্পর্ক এইখানেই শেষ। প্রেজেন্টে মিস্টার লি ভাবতে লাগে আমি তোমাকে 50 মিলিয়ন টাকা দিয়েছিলাম, তুমি এতগুলো টাকা নিয়েও শান্ত হওনি আর আমার ফ্যামিলিকে বিরক্ত করার জন্য প্রেগনেন্ট হয়ে গেছো। তখনই আমরা ইউনসিকে দেখতে পাই। সে ভাবছিল যে আমি আমার বাচ্চাদেরকে কোনো সমস্যাই পেতে দিব না, আমি তাদেরকে জন্ম দিব আর অনেক ভালোভাবে লালন পালন করব। তখনই তার কাছে তার ফ্রেন্ড এসে বলে তোমার মা আর ভাই এসেছে আর এইখানে সমস্যা করছে। ইউনসি তাদের কাছে যায় আর তাদের কথা শুনতে লাগে যে তারা একটা বুড়ো লোকের কাছে তাকে বিয়ে দিয়ে দিবে আর ব্রাইড প্রাইস 2 লাখ ইউয়ান পাবে। আর মা তাকে বলে তুমি টাকা পেয়ে গেলে তুমি তোমার নতুন গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিও। ইউনসি এসে বলে মা আপনি আমাকে একটা বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দিবেন শুধু টাকার জন্য? ইউনসি বিয়েটা করতে চাইছিল না কিন্তু তার মা জোর করে তাকে ওইখান থেকে নিয়ে যায়। ইউনসি বলে আমি প্রেগনেন্ট আর আমার বাচ্চার বাবা মিস্টার লি। আর সে তাকে কল করে বলে মিস্টার লি প্লিজ আমাকে হেল্প করো। তখনই তার ভাই তার হাত থেকে মোবাইলটাকে নিয়ে ভেঙে ফেলে। মিস্টার লি বলে ইউনসি আমাকে কল করেছে। তখন তার ফ্রেন্ড বলতে লাগে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওই দিন সে না আমি তোমাকে ড্রাগ দিয়েছিলাম আর আমি তাকে নাইট স্পেন্ড করার জন্য বলেছিলাম, তুমি আমাকে ভুল ভাবে না কারণ আমি তোমার মায়ের বলাতেই করেছি। মা বলতে লাগে তুমি তোমার ফ্রেন্ডকে কিছুই বলবে না কারণ সে আমার বলাতেই এইসব কিছু করেছে আর আমি আমার নায়নাতকুর যাচ্ছিলাম, কিন্তু তুমি তো কোনো মেয়েকে
টাচ করছিলে না। মিস্টার লি বলে সে আমার থেকে 50 মিলিয়ন টাকা নিয়েছে। তখনই তার মা তাকে ওই কার্ডটা দেখায়। মিস্টার লি বলে মা এই কার্ডটা আপনার কাছে কিভাবেই বা এসেছে? ফ্রেন্ড বলে ওই মেয়েটা যখন জানতে পেরেছে এই কার্ডের মধ্যে অনেকগুলো টাকা আছে তাই সে ওইটা আমাকে দিয়ে দেয় আর আমি তোমার মাকে দিয়ে দিই। তখনই মিস্টার লি মনে করতে লাগে সে তাকে বলেছিল যে আমার বেশি টাকার দরকার নেই, কিন্তু মিস্টার লি তখন তার কথাতে বিশ্বাস করেনি। আর প্রেসিডেন্ট মিস্টার লি বলে এখন আমাদেরকে কাউকে বাঁচাতে হবে আর সে গিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর বলে ইউনসির সাথে তারা যা করেছে তাদের সাথেও 100 গুণ বেশি করো। আর ইউনসিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা ইউনসিকে বাসার মধ্যে দেখতে পাই আর সে মিস্টার লিকে ধন্যবাদ বলে আমি তোমাকে কোনো সমস্যার মধ্যেই ফেলবো না এটা বলে ওইখান থেকে যেতে লাগে। মিস্টার লি বলে এই স্যুপটাকে খেয়ে নাও আর আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে চাই। ইউনসি বলে এই বাচ্চাদেরকে আমি জন্ম দিব আর এগুলোকে লালন পালনও আমিই করব আর তোমাকে এই সমস্যার মধ্যে কোনোদিনও ফেলবো না। আর এসব কিছু মিস্টার লির মা বাইরে থেকে শুনছিল। সে তাকে স্যুপটা দেয়। তখনই মিস্টার লির মা এসে বলে তুমি এই বাচ্চাদেরকে জন্ম দিবে আর আমি মিস্টার লির মা, আমি তোমার খেয়াল রাখবো। তোমার হাতের মতো কতগুলো স্কার, তোমার ফ্যামিলি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করতো, তুমি আমাকে একটা গোলুমূলক নাতি দিও। আর মিস্টার লিকে বাইরে থেকে হার্ট দেখা যায় কিন্তু সে ভিতর থেকে অনেক বেশি নরম, তুমি যেমন ভাবছো সে একদমই এমন না। মিস্টার লি বলে মা বলে তোমরা দুজন কথা বলো, এটা বলেই উনি ওইখান থেকে চলে যায়। ইউনসি বাচ্চাদেরকে বলতে লাগে তোমাদের বাবা অনেক বেশি বড়লোক, তোমাদের জন্মের পর যদি মিস্টার লি বিয়ে করে তাহলে তাদের আরেকটা ফ্যামিলি হবে, তাহলে আমাদের সাফার করা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এটা ভেবেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই মিস্টার লি তাকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? লিন্সি বলে আমি কাজে যাচ্ছি। মিস্টার লি বলে তোমার এক্সকিউজটা তো অনেক ভালো। ইউনসি বলে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। তখনই মিস্টার লি তার কাছে আসে আর বলে তুমি যেখানেই চলে যাও আমি তোমাকে খুঁজে ফেলবো। ইউনসি বলে আমাকে ফলো করা ছাড়ো আর আমি তোমার জন্য অযোগ্য। তখনই মা এসে বলে কে বলেছে যে তুমি মিস্টার লিকে ডিজার্ভ করো না? আর উনি তালে বাজিয়ে একটা দরজা খুলে যেখানে সবকিছু ছিল আর বলতে লাগে আসার আগেই তোমার ওয়েলকাম গিফট হিসেবে আমি এইগুলোকে তোমার জন্য সাজিয়ে রেখে। আর মা বলে আজকে গিয়ে তোমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিবে। আর পরের দিনে তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। মিস্টার লি বলে তোমার যখনই আমার দরকার পড়বে তখনই তুমি আমাকে একটা কল দিয়ে দিও। ইউনসি বলে এটার কোনোই দরকার নেই, আমি আমার সমস্যা নিজেই হ্যান্ডেল করতে পারবো, আমি আমার কাজ করতে চাই আর আমি তোমার উপরে পড়ে থাকতে চাই না। মিস্টার লি বলে তোমার আগের কাজটা প্রেগন্যান্সির জন্য একদমই ঠিক না, আমি তোমাকে আরেকটা কাজ খুঁজে দিব আর আজকে থেকেই তুমি আমার কোম্পানির মধ্যে কাজ করবে, চলো আমরা বাসায় যাই। পরের দিন মিস্টার লি তাকে তার অফিসে নিয়ে যায় আর ভালোভাবে কাজ করতে বলে। লিন্সি বলে আমি যে কাজগুলো পাই না ওইগুলো আমি শিখে নিব। মিস্টার লি বলে কাজ শেষ হওয়ার পরে আমরা একসঙ্গে বাসে যাব, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখন সবাই কথা বলাবলি করতে লাগে যে নতুন মেয়েকে মিস্টার লি কাজ দিয়েছে, হতে পারে সে অ্যাব্রড থেকে পড়ালেখা করে এসেছে আর সে অনেক বেশি রিচ, আর হতেও পারে সে মিস্টার লির ওয়াইফ। তখনই আরেকটা মেয়ে বলে সে মিস্টার লির ওয়াইফ কোনোদিনও হতে পারে না আর সে হয়তো মিস্টার লিকে সিরিয়াস করার চেষ্টা করছে। তখনই একজন গিয়ে লিন্সিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থেকে এসেছো? লিন্সি বলে আমি গ্রাম থেকে এসেছি। এটা শুনে সবাই হাসতে লাগে আর বলে তুমি গ্রাম থেকে এসেছো এর মানে তুমি কিছুই পারো না, তুমি গ্রাম থেকে এসেছো তাই তোমাকে এই অফিসের ক্লিনিং এর কাজ করা উচিত। জানি না কে তোমাকে এই পজিশনের মধ্যে কাজ দিয়ে দিয়েছে আর তোমার সাহস কিভাবে হলো মিস্টার লিকে সিরিয়াস করার? লিন্সি বলে আমি মিস্টার লিকে সিরিয়াস করিনি আর আমি শুধু এইখানে কাজ করার জন্য এসে। তখন সবাই তাকে বুলি করতে লাগে। আরেকটা মেয়ে বলে তোমার কাপড় দেখে তো মনে হচ্ছে তুমি একজন রিচ ম্যানের মিস্ট্রেস। লিন্সি বলে আমি অনেক ভালো করেই জানি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, কিন্তু আমি এই অফিসে হার্ড ওয়ার্ক করবো আর আমি আমার জায়গা নিজেই তৈরি করব। আর এইখান থেকে চলে যায়। তখন আরেকটা মেয়ে বলতে লাগে দেখো তোমাকে কথা শুনিয়ে ওই মেয়েটা এইখান থেকে চলে গেছে। তখন ওই মেয়েটা বলে আমি এই গ্রামের মেয়েকে ভয় পাই না, আমিও দেখতে চাই যে সে কতদিন এইখানে থাকবে। পরের দিনে একটা কলিগ এসে তাদের সবার কাজ তাকে দিয়ে দেয় আর বলে কালকের মধ্যে তুমি এই সব কাজগুলোকে শেষ করে দিও। আর ওই মেয়েটা বলে তুমি কি কম্পিউটার চালাতে পারো না? আর সবাইকে বলে দেয় যে কেউই তার সাহায্য করবে না আর বলতে লাগে কালকে যদি তুমি এই কাজগুলো শেষ না করো তাহলে আমি তোমাকে উচিত শিক্ষা দিব। এটা শুনে লিন্সি ভয় পেয়ে যায়। পরের দিনে সে বাসায় ছিল। তখনই মিস্টার লি এর মা মেয়েদেরকে বলে অনেক ভালো ভালো ডিশ তৈরি করায়। ইউজি বলে ওল্ড লেডি সরি মা আমি এখন খাবার খেতে চাই না। মা বলে ওকে তুমি এত ভালো কিন্তু তোমার ফ্যামিলি তোমার সঙ্গে খারাপ ভাবে কিভাবে এবার ট্রিট করতে পারে? আর বলে আজকে তো তুমি অফিসে গিয়েছো তাই তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছো। আর একটা মেয়েকে ডাকে। এই মেয়েটা তখন তাকে মাসাজ দিতে লাগে। তখন ওইখানে মিস্টার লি আসে আর বলে আমি তোমাকে বলেছিলাম আমার জন্য ওয়েট করতে, তুমি কেন ওয়েট করনি? এটা বলেই রেগে ওইখান থেকে চলে যায়। মা বলে আমার ছেলে এমনই, তাকে বাইরে থেকে হার্ট থেকে চায় কিন্তু সে ভিতর থেকে অনেক বেশি সফট হার্টের। ইউজি বলে আমি জানি যে মিস্টার লি ভালো আর আমার টেক কেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। মা বলে অফিসে তোমাকে কেউ বুলি করছে না তো? ইউজি বলে না কেউই বুলি করছে না। মা বলে আমি অনেক ভালো করেই জানি যে
পরেই জানি যে কেউ তোমাকে বুলি করেছে। কালকে আমি তোমার সঙ্গে অফিসে যাব আর আমিও দেখতে চাই যে আমার ছেলের বউকে কে বুলি করেছে। পরের দিনে ইয়ঞ্জি তার জন্য মিল্ক নিয়ে যায়। মিস্টার লিন বলে ঠিক আছে আমি পরে খেয়ে নিব। সে ওইটা রেখে যেতে লাগে আর সে ঘুরে বলে আমি তোমার জন্য ওয়েট করতে চাচ্ছিলাম না, তাই আমি এসে পড়েছি। মিস্টার লি বলে কেন, তোমার কি এম্বারেস হচ্ছিল এটা সবাইকে বলতে যে তুমি আমার ওয়াইফ? ইয়ঞ্জি বলে এমন ব্যাপার না, আর আমি কম্পিউটার চালাতে পারি না, আমি আপনাকে এম্বারেস করতে চাইনি। আর সবাই যদি এটা জেনে যেত আমি তোমার ওয়াইফ আর আমি কম্পিউটার চালাতে জানি না, তাহলে সবাই আপনাকে নিয়ে মজা করতো যে কোম্পানি সিওর ওয়াইফই কম্পিউটার চালাতে পারে না। মিস্টার লি বলে কে তোমাকে নিয়ে মজা করেছে আমাকে বলো, আমি তাকে এখনই ফায়ার করে দিব। ইউজি বলে আমি চাচ্ছি না যে তুমি তাদেরকে ফায়ার করো, আর আমি তাদের উপরে দোষও দিচ্ছি না। মিস্টার লি বলে তুমি আমার কথা শোনো, যেই যা বলো তোমাকে কিছুই শোনার দরকার নেই, কেউই জন্ম থেকে সবকিছু শিখে আসে না। ইউজি বলে আমি কোনোদিনও কম্পিউটার টাচ করিনি, তাই আমি পারি না, আর তুমি কি আমাকে কম্পিউটার শিখাতে পারবে? মিস্টার লি বলে ঠিক আছে। ইউজি বলে আমি কোথায় বসবো? মিস্টার লি তখন তাকে টেনে তার কোলে বসিয়ে আর বলে তুমি যদি আমার কাছে না বসো তাহলে আমি কিভাবে এবার তোমাকে কম্পিউটার শিখাবো। তখন মিস্টার লি তাকে কিস করে। পরের দিন লিন্সি অফিসে যাচ্ছিল, তখনই মিস্টার লির মা ক্লিনারের কাপড় পরে এসে পড়ে। লিন্সি বলে মা আপনি এমন কাপড় কেনই বা পরেছেন? লিয়ার মা বলে আমি এমন কাপড় পরেছি যাতে আমি জানতে পারি যে কোম্পানিতে কে কেমন কাজ করে, আমি সবার কাজ দেখবো আর তারা ওইখান থেকে চলে যায়। লিয়ার মা লুকিয়ে লুকিয়ে কোম্পানিতে আসে, তখন লিন্সি হাসতে লাগে। মা বলে তুমি কেন হাসছো, আমার চেহারাতে কি কিছু লেগে আছে নাকি? ইউজি বলে মা আপনার এমন বিহেভিয়ারে আপনাকে অনেক বেশি কিউট লাগছে। মা বলে ঠিক আছে, আর তারা লিফটে ওঠে। তখন ওইখানে বাই এসে বলে এলিভেটরটা ফুল হয়ে গেছে, আর সে ইয়ঞ্জি আর মিস্টার লিনের মায়ের দিকে দেখে তাদেরকে ধাক্কা মেরে এলিভেটর থেকে বের করে দেয় আর বাইরে এসে তাদের ইনস্টল করতে লাগে। তখন ইয়ঞ্জি অনেক বেশি রেগে যায়। তখন মেয়েটা বলে তুমি ভুলে যাবে না যে আমি তোমার সিনিয়র। লিন্সি বলে তুমি সিনিয়র এর মানে এই না যে তুমি সবাইকে বুলি করবে, আর তুমি আমাকে আর আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। আমার মা যদি ব্যথা পেত তো তোমাকে আমার মায়ের সাথে অ্যাপোলোজাইজ করতে হবে। মেয়েটা বলতে লাগে তোমরা গ্রামের লোক আর আমি তোমাদেরকে সরি বলবো, আর তোমরা যে পড়ে গিয়েছো এটার মধ্যে আমার কোনোই দোষ নেই। তোমরা যদি আর বেশি কথা বলো তাহলে আমি তোমাদের দুজনকেই ফায়ার করে দিব। ইউজি বলে তুমি একদমই ভালো না, আর আমরা গ্রামের লোক দেখে কি আমরা মানুষ নই যে তোমরা আমাদেরকে এত বেশি ইনসাল্ট করছো? তখন লিনের মা বলতে লাগে তোমরা যে খাবার খাও, তোমরা যে কাপড় পরো, ওইগুলো নর্মাল পার্সনই তৈরি করে। আর বলে তুমি এই কোম্পানির মধ্যে কিভাবেই বা কাজ করো না, তোমার কাছে এডুকেশন আছে না ভালো ম্যানার। এটা শুনে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায়। মা বলে এই কোম্পানিটা সবার কাজ করার জায়গা, কেউ যদি গ্রামের থেকে এসে সে কাজ করার যোগ্য না এটা বলে তোমরা কাউকে ইনস্টল করতে পারো না, আর তুমি সিটি থেকে এসেছো দেখে তুমি গ্রামের লোকদেরকে ইনস্টল করবে এটা তোমার কোনোই অধিকার নেই। মিস্টার লিনের মা তাকে নিয়ে ওইখান থেকে চলে যায়, আর ওই মেয়েটা অনেক বেশি রেগে যায়। পরের দিন একটা কলিগ তাকে একটা ফাইল দিয়ে বলে এটাকে তোমাকে ওয়্যার হাউসে রাখতে হবে। ইউজি ওটাকে রাখার জন্য চলে যায়, আর তারা সবাই প্ল্যানিং করেছিল যে সে তাদেরকে উচিত শিক্ষা দিবে। যখনই সে ওয়্যার হাউসে যায় তখনই তারা বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে বাইরে থেকে ওই কালিক মেয়েটাকে বলে কেউ যদি এই ব্যাপারে না জানতে পারে, আর সে বাইরে থেকে ধোয়া ভিতর বাড়াচ্ছিল। এটাতে ইয়ঞ্জি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এখন খাবার খাবো। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি কোনোদিনও এই সময় খাবার খেতেন না, এখন আপনার ওয়াইফ আছে দেখে আপনি খাবার খাবেন। মিস্টার লি বলে তাকে ম্যাম ডাকো। অ্যাসিস্ট্যান্ট বলে আজকে সকাল থেকে আমি ম্যাডামকে অফিসের মধ্যে দেখিনি। তখনই মিস্টার লির মা এসে বলে ইয়ঞ্জিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সে কোথায় চলে গিয়েছে। মিস্টার লি বলে সব ওয়ার্কার গুলোকে বাইরে ডাকো আর সব সিসিটিভি ক্যামেরা গুলোকেও চেক করো, সবাইকে তার করানো হয়। তখনই ওই দুজন মেয়ে এসে বলে কি হয়েছে? তখন ওই মেয়েটা বলে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কারণ মিস্টার লির ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বলে মিস্টার লির ওয়াইফ? কালিক বলে হ্যাঁ মিস্টার লির ওয়াইফ। কিছুদিন আগে যে মিস্টার লি ওই মেয়েটাকে কাজ দিয়েছিল সেই ছিল মিস্টার লির ওয়াইফ। তারা বলে ইয়ঞ্জি। মেয়েটা বলে হ্যাঁ ইয়ঞ্জি। এটা শুনে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় যে তারা প্রেসিডেন্টের ওয়াইফের সঙ্গে এমন করেছে, এখন তাদের কি হবে? মিস্টার লিন সব রুমের মধ্যে দেখছিল, তখনই মিস্টার লিনের কাছে কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে আমরা ম্যাডামকে খুঁজে পেয়েছি ওয়্যার হাউসে। অন্যদিকে ওই দুজন মেয়ে ঝগড়া করছিল। একটা মেয়ে বলছিল যে আমরা দরজা খুলবো আর এখান থেকে চলে যাব, আর আমরা যে মিস্টার লির ওয়াইফকে কিডন্যাপ করেছি এই ব্যাপারে কেউই জানতে পারবে না। তখন ওই মেয়েটা বলে মিস্টার লির ওয়াইফের যদি কিছু হয়ে যায়? সে বলে কিছুই হবে না, তুমি তাড়াতাড়ি করে দরজা খোলো। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর বলে তোমরা এখানে কি করছো? তারা বলতে লাগে আমরা শুধু ওয়্যার হাউসের থেকে কিছু জিনিসপত্র নিতে এসেছিলাম। তখন এই সাইডের মেয়েটা বলে দেয় যে এখানে ইয়াং লেডি বা ইয়ঞ্জি নেই। তখন মিস্টার লি তাড়াতাড়ি করে দরজা খোলে আর দেখতে পায় যে ইয়ঞ্জি অজ্ঞান হয়ে আছে। তখন মিস্টার লি আর তার মা ইয়ঞ্জিকে ওঠাতে লাগে, আর তারা অনেক বেশি ভয় পেয়েছিল। ইয়ঞ্জির জ্ঞান ফিরে আর বলে
মিস্টার লি প্লিজ তুমি আমার বেবিদেরকে সেভ করো। মিস্টার লি বলে তুমি একদমই চিন্তা করবে না, আর আমি আমাদের বেবিদের কিছুই হতে দিব না। আর তাকে ক্যারি করে ওইখান থেকে নিয়ে যায়। বাইরে আসার পর মিস্টার লি এর মা বাইকে থাপ্পড় মারে আর বলে ইউনসি প্রেগন্যান্ট, তার যদি কিছু হয়ে যায় তাহলে লি ফ্যামিলি তোমাকে ছাড়বে না। বাই বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারার, আর সে তাকে থাপ্পড় মারতে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট তার হাত ধরে আর বলে তোমার সাহস কিভাবে হলো ম্যাডামের উপরে হাত উঠানোর। বাই বলে কি তুমি মিস্টার লি এর মা? মা বলে তাদের দুজনকে পুলিশ স্টেশনের মধ্যে পাঠিয়ে দাও। অন্যদিকে আমরা তাদেরকে হসপিটালে দেখি। ডক্টর এসে বলে মা আর বাচ্চারা একদমই ঠিক আছে, আর একটা মেডিসিন দিয়ে বলে তুমি এটাকে বেলির মধ্যে লাগিয়ে দিও। মিস্টার লি বলে তোমার কি আনকমফোর্টেবল ফিল হচ্ছে? ইউনজি বলে না, এখন আমি ঠিক আছি। মিস্টার লি বলে তোমাকে এখন মেডিসিনটা অ্যাপ্লাই করা উচিত। ইউনজি বলে তোমাকে অ্যাপ্লাই করার কোনোই দরকার নেই, আমি নিজেই করে নিব। মিস্টার লি বলে তুমি একদমই চিন্তা করবে না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো আর তোমার বাচ্চাদেরও। ইউনজি বলে মিস্টার লি তুমি তো আমাকে পছন্দ করো না। মিস্টার লি বলে তোমাকে কে বলেছে যে আমি তোমাকে পছন্দ করি না? মিস্টার লি বলে যেদিন আমি তোমাকে প্রথমবার দেখি ওই দিনই আমি তোমাকে পছন্দ করে ফেলি। পরের দিন আবারও তার মা ক্লিনার হয়ে অফিসের মধ্যে যেতে লাগে। ইউজি বলে মা আপনাকে চিন্তা করার কোনোই দরকার নেই, এখন আমাকে বুলি করার মতো আর কেউই নেই। মা বলে তবু আমাকে তোমাকে প্রোটেক্ট করতে হবে, আর আগের বার যারা তোমাকে বুলি করেছে তাদেরকে আমি পুলিশ স্টেশনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। লিনজি বলে মিস্টার লিন আর আপনি অনেক বেশি ভালো। মা বলে আমি তো তোমাকে পেয়ে অনেক বেশি খুশি, কারণ তুমি আমাকে নাতি নাতনি দিবে। তখনই ইউনজির ফ্রেন্ড তার কাছে আসে আর বলে তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। ইউনজিও তার ফ্রেন্ডকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এতদিন কোথায় ছিলে? ফ্রেন্ড বলে তোমাদের ফাইটের পরে আমাকে ওই জব থেকে বের করে দেওয়া হয়। ইউনজি বলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ আমার ভাই আমার পুরনো মোবাইলটাকে ভেঙে ফেলে আর নতুন মোবাইলে তোমার নাম্বার নেই। ফ্রেন্ড বলে এটাতে কোনোই সমস্যা নেই, তুমি কি আমাকে একটা কাজ দিতে পারবে? তখন মিস্টার লি এর মা জিজ্ঞাসা করে সে কে? ইউনজি বলে মা আপনার সঙ্গে পরিচয় করতে ভুলে গেছিলাম, সে আমার ফ্রেন্ড। আমি যখন গ্রামের থেকে শহরে আসি তখন সে আমার সাহায্য করেছিল। মা বলে তুমি এত বেশি সাহায্য করেছিলে ইউনজিকে, চলো আমি তোমাকে একটা কাজ দিয়ে দিই। পরের দিন সে মিটিং এ যায় আর মিস্টার লি এর মা ইয়েকে নিয়ে আসে আর তাকে ক্লিনিং এর কাজ দেয়। লিন্সি বলে তুমি ক্লিনিং করো, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ফ্রেন্ড তো তার সামনে ভালো আচরণ করে, কিন্তু তার যাওয়ার পরে অনেক বেশি রেগে যায়। সে যখন শহরে আসে তখন আমি তাকে সাহায্য করি, আর এখন সে আমাকে ক্লিনিং এর কাজ দিয়েছে। তখন মিস্টার লি এর মা অবাক হয়ে তাকে দেখতে লাগে। ফ্রেন্ড বলে তুমি কেন আমাকে অবাক হয়ে দেখছো? আমি তো কন্ট্রাক্টরের সাথে কাজ করি, কিন্তু এইখানে একদমই কাজ করব না। মিস্টার লি এর মা বলে তাহলে তুমি কাজ করার জন্য কেনই বা রাজি হয়েছ? ফ্রেন্ড বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি লি হাউসের সার্ভেন্ট, তাই তুমি তোমার কাজ করো, আর আমাকে একদমই শিখাতে আসবে না যে আমাকে কি করার দরকার আর কি না। আর সে গিয়ে সেজে আসে আর সে এমন ফিল করছিল যে তাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর তাকে একদমই সুন্দর লাগছিল না। আর মিস্টার লি এর মা তাকে দেখে হাসে আর বলতে লাগে মিস্টার লি এর সঙ্গে আমি নাইট স্পেন্ড করবো আর আমি তার ওয়াইফ হবো। আর যদি ছেলেরা নতুন কোনো জিনিসকে পছন্দ করে ফেলে তাহলে তারা পুরনো জিনিসকে ভুলে যায়। আর আমি তো ইউনজি থেকে অনেক বেশি বিউটিফুল। এসব কিছু দেখে মা হাসতে লাগে আর পানি খেয়ে বলতে লাগে তুমি তোমার সময় নষ্ট করা বন্ধ করো, মিস্টার লি তোমার উপরে একদমই ইমপ্রেস হবে না। তখন ওই মেয়েটা বলতে লাগে আন্টি আমি আর সে দুজনেই গ্রামের সাইড থেকে এসে, আমার ফ্রেন্ড যদি এটা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার লি এর মা ভাবতে লাগে আমার ছেলের বউ কত বেশি কাইন্ড হার্টেড আর ভালো, তাকে দেখো সে কত বেশি খারাপ মেয়ে। আর সে মিস্টার লি এর দরজায় গিয়ে নক করে। মিস্টার লি তাকে ভিতরে আসতে বলে। সে যখনই ভিতরে যায় মিস্টার লি তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কে? ইয়ে বলে আমি আপনার ওয়াইফের ফ্রেন্ড, সে যখন গ্রাম থেকে শহরে এসেছিল তখন আমি তার অনেক বেশি সাহায্য করেছিলাম। আমি আগে যে কাজটা করতাম ওইখান থেকে আমাকে ফায়ার করে দেওয়া হয়েছে, আর এইখানে আপনার ওয়াইফে আমাকে ক্লিনিং এর কাজ দিয়েছে। আমি কি আপনার সেক্রেটারি হতে পারবো না? তখনই মিস্টার লি তার সেক্রেটারিকে ডাকে। সেক্রেটারি এসে বলতে লাগে বস আমি জানি না সে কখন ভিতরে ঢুকে গেছে, আমি এখনই তাকে এখান থেকে বের করছি। তখন সে বলতে লাগে আমি সত্যি ইউনজির ফ্রেন্ড, আর আমি এখানে মিস্টার লি এর জন্য কফি নিয়ে এসে। অ্যাসিস্ট্যান্ট বলে এইখানে মিস্টার লি এর ওয়াইফ ছাড়া আর কোনো মেয়ে এইখানে ঢুকতে পারে না। তখনই এখানে ইউনজি এসে পড়ে আর মিস্টার লি কে কফি দেয়। মিস্টার লি তার ওয়াইফকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ওইখানে তার ফ্রেন্ড আসে। ইউনজি তো তাকে দেখে একদমই শক হয়ে যায় আর বলে তোমার কাপড়। তখন সে বলতে লাগে আমি মিস্টার লি এর জন্য কফি নিয়ে এসেছিলাম, তোমারগুলো চিপ আর এইটা এক্সপেন্সিভ। এমনিতেও আমরা অনেকদিন যাবত কোথাও যাই না, আজকে কি আমরা ডিনার করার জন্য যেতে পারি? সে শুধুই মিস্টার লিকে ফাঁসাতে চাচ্ছিল। ইউনজি এই ব্যাপারটা বোঝে না, কিন্তু মিস্টার লি অনেক ভালোভাবেই এটা বুঝে যায়। আর মিস্টার লি বলতে লাগে আমি শুধুই আমার ওয়াইফের সঙ্গে ডিনার করতে চাই, আর তুমি যদি ডিনার করতে চাও তাহলে আমি আমার সেক্রেটারিকে বলে দিচ্ছি। আর আমি চিপ কফি পছন্দ করি, এক্সপেন্সিভ সবসময় ভালো হয় না। আর সে ওই কফিটাকে ডাস্টবিনে ফেলে তার
তার ওয়াইফকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝাতে লাগে যে তুমি যা করতে চাইছো এটা গিভ আপ করে দাও। যদি মিস্টার লি রেগে যায় তাহলে তোমার ইউনজি ফ্রেন্ডও তোমাকে বাঁচাতে পারবে না। আর ইউনজি যদি আপনার ফ্রেন্ড না হতো তাহলে আপনি এই কোম্পানির মধ্যে কোনোদিনও ঢুকতে পারতেন না। ইউনজি বলতে লাগে তুমি প্রেগন্যান্ট, তাই তুমি বেশি বেনিফিট পাচ্ছ। যদি তোমার এই বেবিটা না থাকে তাহলে মিস্টার লি কোনোদিনও তোমার উপরে লক্ষ্যই করবে না। আর সে তার মা আর ভাইয়ের কাছে যায় আর বলতে লাগে আপনারা কি জানেন যে ইউনজি মিসেস লি হয়ে গেছে? তারা তো অনেক বেশি বড়লোক আর আপনারা তো বড়লোক ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। ভাই বলতে লাগে তারা তো আমাদেরকে একদমই পছন্দ করে না, তাই আমাদেরকে ওইখানে যাওয়া একদমই উচিত না। কিন্তু রক্তের সম্পর্ক তো অনেক বেশি গাঢ় হয় আর সে চেষ্টা করছিল যে যাতে তারা লোভে পড়ে ইউনজির থেকে টাকা চায়। অন্যদিকে মিস্টার লি ইউনজিকে মলে নিয়ে যায়। ইউনজি বলে তুমি আমাকে এইখানে কেন এনেছো? মিস্টার লি বলে তোমার যা পছন্দ হবে তুমি নিয়ে নিও, কারণ এই মলটা আমি তোমার জন্য এখন বুকিং করে দিয়েছি। তাকে জুয়েলারি ব্যাগ আর জুতার দোকানে নিয়ে যায় আর সে অনেকগুলো কাপড় ট্রাই করে। তখন মিস্টার লি তাকে বলতে লাগে তুমি যাই পছন্দ করবে আমি তোমাকে তাই নিয়ে দিব, কিন্তু ছেলে শুধু একজনই থাকবে, ওইটা তোমার হাজবেন্ড আমি, এছাড়া আর কেউই না। আর সে বিল পেমেন্ট করার জন্য চলে যায়। তখনই তার কাছে তার মা কল করে আর বলতে লাগে তুমি কি ভুলে গেছো যে আমি তোমার মা? তুমি আমাদেরকে মার খাইয়ে চলে গেছো, এরপরে আমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করোনি। এখন আমাদেরকে কিছু টাকা দাও, যদি তুমি টাকা না দাও তাহলে আমরাও দেখবো যে তুমি কিভাবে লি হাউসের মধ্যে সংসার করতে পারো। ইউনজি বলতে লাগে মিস্টার লি আর তার মা অনেক ভালো একজন পার্সন, প্লিজ তাদেরকে ট্রাভেল কিট করাবেন না। ভাই বলে তুমি যদি চাও ট্রাভেল কিট না করাতে তাহলে তাড়াতাড়ি করে টাকা দিয়ে দাও 5 মিলিয়ন। এটা বলে কলটাকে রেখে দেয়। তখন এখানে লি আসে। লি জিজ্ঞাসা করে কি হয়েছে? সে বলে কিছু না। পরের দিন সে ডিনার করছিল। মা জিজ্ঞাসা করে কি হয়েছে ইউনজি, আজকের খাবার কি তোমার পছন্দ হয়নি না? ইউনজি বলে মা হতে পারে প্রেগন্যান্সির জন্য। এটা শুনে মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে তোমার শরীরকে খারাপ করছে, আমি কি ডক্টরকে ডাকবো? দাঁড়াও, আমি মেয়েদেরকে দিয়ে ভালো খাবার তৈরি করছি, তুমি গিয়ে তোমার রুমের মধ্যে রেস্ট করো। আর সে ওইখান থেকে রেস্ট করার জন্য চলে যায়। মিস্টার লিয়ার মা বলতে লাগে কাজ করে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তোমার কি দরকার ছিল তাকে শপিংয়ে নিয়ে যাওয়ার? মিস্টার লি বলে আমি রাইস পরেজ বানানোর জন্য যাচ্ছি। মা বলে তুমি কি বানাতে পারো? গিয়ে তোমার ওয়াইফের জন্য তৈরি করে নিয়ে যাও। মিস্টার লি পরেজ বানিয়ে নিয়ে যায়, যেখানে ইউনজি কান্না করছিল। মিস্টার লি বলে প্রেগনেন্ট হওয়া কি এত কষ্টের? এটা আমার দোষ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইউনজি বলে এই ব্যাপার না, আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এটা বলেই সে তাকে হাক করে। মিস্টার লি বলে আমি তোমার জন্য পরেজ বানিয়েছি, তুমি ওইটাকে খেয়ে নিও, কারণ তুমি ডিনারে অনেক বেশি কম খেয়েছিলে, এরপরে তুমি রেস্ট করো। মিস্টার লি তাকে পরেজ খাইয়ে দিতে লাগে। ইউনজি বলে এটা ভালো না। তখন মিস্টার লি নিচে ট্রাই করে আর বলে এটা তো ভালোই। ইউনজি বলে এটা কি তুমি তৈরি করেছো? আর সে ওইটাকে খেতে লাগে। তখন মিস্টার লি তাকে কাট দেয় আর বলে আমি কোনো মেয়ের সঙ্গে থাকিনি, তাই আমি জানি না যে কোনো মেয়েকে কিভাবে খুশি করা হয়। তুমি যাই পছন্দ করবে ওইগুলোকে কিনে নিও, ফিউচারে আমরা দুজন একসঙ্গে থাকবো আর এই সবকিছু আমাদেরই। ইউনজি এটা শুনে তাকে জড়িয়ে ধরে। রাতে তারা দুজন ছিল। ইউনজি জেগে কার্ড আর মোবাইল নিয়ে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার লিনও জেগে যায়। মার কাছে 5 মিলিয়ন টাকা রিসিভ হয়। ইউনজি ওনাকে কল করে বলে মা আমি টাকা সেন্ড করে দিয়েছি, আর আজকের পর থেকে আপনাদের আর আমার মাঝখানে আর কোনোই সম্পর্ক নেই। ভাই বলতে লাগে সিস্টার তুমি আমার রিয়েল সিস্টার, আর আমি কিভাবে এই বা সম্পর্ক ভেঙে দিতে পারি? ইউনজি বলে আমি 5 মিলিয়ন টাকা দিয়েছি আর তোমরা গ্রামে থাকো, এই টাকাগুলো তোমাদের জন্য যথেষ্ট। তার মা আর ভাই তো এই টাকা দেখে অনেক বেশি লোভী হয়ে যায় আর বলতে লাগে তুমি যদি আরো টাকা না দাও তাহলে আমরা রি হাউসে গিয়ে তোমার জন্য সমস্যা ক্রিয়েট করব, আরো টাকা দরকার। এটা বলেই তারা কলটাকে রেখে দেয়। ইউনজি কান্না করতে লাগে আর ভাবতে লাগে আরো টাকা আমি তাদের জন্য কোথা থেকেই বা আনবো? আমি আমার হাজবেন্ড আর মাদার ইন লর জন্য কোনো সমস্যাই ক্রিয়েট করতে চাই না। তখনই ওইখানে মিস্টার লি আসে আর জিজ্ঞাসা করে তুমি কেন কান্না করছো? ইউনজি বলে কোনো ব্যাপার না, আর আমি শুধু রেস্টরুম ইউজ করতে এসেছিলাম। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিস্টার লি তার ফ্রেন্ডকে কল করে বলে আমার ওয়াইফের ফ্যামিলির ব্যাপারে খোঁজ খবর নাও, কারণ আজকাল আমার ওয়াইফকে কিছু চিন্তিত মনে হচ্ছে। ফ্রেন্ড বলে ঠিক আছে। পরের দিন মিস্টার লির মা বলছিল যে প্রেগন্যান্ট হওয়া অনেক বেশি সমস্যার ব্যাপার। ইউনজি কিছুদিন যাবত বেশি খাবার খাচ্ছে না আর অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। তার সঙ্গে কি হয়েছে? তখন ওইখানে ফ্রেন্ড আসে আর বলতে লাগে সিস্টার ইন লর কাছ থেকে তার মা আর ভাই টাকা চাইছে। মা বলতে লাগে তারা তার সঙ্গে খারাপ ট্রিট করেছে, এখন তারা তার থেকে টাকা চায়। তাদের এত বড় সাহস কোথা থেকেই বা আসে? আর কালকে রাত্রে যে 5 মিলিয়ন টাকা খরচ করেছে উনি এটা নিজের উপরে করেনি, এটা ওনার মা আর ভাই ওনার থেকে নিয়ে নিয়েছে।
অন্যদিকে আমরা তার মা আর ভাইকে দেখতে পাই তারা একটা ফ্ল্যাট কিনে আর খুশি হয়ে বলছিল যে এখন তো আমরা লি হাউস থেকে আরো বেশি টাকা পাবো। আর তারা বাইরে আসার সঙ্গে সঙ্গেই কিডন্যাপ হয়ে যায়। তারপরে মিস্টার লি তার ওয়াইফকে একটা জায়গায় নিয়ে যায়। ইউনজি বলে, মিস্টার লি তুমি আমাকে এইখানে কেন নিয়ে এসেছো? মিস্টার লি এর ফ্রেন্ড ক্ল্যাপ করে। তখনই ওইখানে তার মা আর ভাইকে আনা হয়। মা বলতে লাগে, তুমি আমার মেয়ে আর তুমি আমাকে কিভাবেই বা কিডন্যাপ করতে পারো? মিস্টার লি বলে, তুমি তোমার মেয়েকে টাকার জন্য বিয়ে দিয়ে দিতে চাও আর টাকার জন্য তার সন্তানগুলোকে অ্যাবর্শন করাতে চেয়েছিলে। তোমরা কোন ধরনের মানুষ আর তোমরা দাবি করছো যে তোমরা তার মা আর ভাই? আর মিস্টার লি তার লোকদেরকে বলে তাদেরকে অনেক বেশি শাস্তি দেয়। মা বলে, আমি তোমার মা। ইউনজি বলে, আপনি আমার মা। আমি যখন কলেজ যেতে চেয়েছিলাম তখন আপনি আমাকে কলেজ দিতে দেননি আর আমার ভাইয়ের জন্য টাকা ইনকাম করার কথা বলেছেন আর আমার ভাই ড্রিঙ্কের মধ্যে টাকা খরচ করতো। আপনারা কি কোনোভাবে আমার মা আর ভাই হতে পারেন? অ্যাসিস্ট্যান্ট আর মিস্টার লি তাদেরকে উচিত শিক্ষা দেয় আর মিস্টার লি তাকে বলে, তুমি একদমই চিন্তা করবে না, আজকের পর থেকে কেউই তোমাকে বুলি করবে না। তারপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই। মিস্টার লি এর মা বলে, তোমার 3 জন বাচ্চা অনেক ভালোভাবে ডেভেলপ হচ্ছে। তখনই ওইখানে তার ফ্রেন্ড আসে আর বলতে লাগে, তুমি হসপিটালে চেক আপ করানোর জন্য এসেছো, আমাকে বলতে আমি তোমার সঙ্গে আসতাম। তখনই মিস্টার লির মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তুমি এখানে কি করছো? সে যখন সমস্যার মধ্যে ছিল তখন তুমি কোথায় ছিলে? এ বলে, তোমার মা তোমার থেকে 10 মিলিয়ন টাকা চেয়েছে আর এটাতে আমি কি বা করতে পারতাম? ইউজি বলে, তুমি শুধুই আমার মায়ের নাম্বারটাকে জানো আর কেউই জানে না, তাহলে তুমি শুধু আমার মাকে বলেছো যাতে মিস্টার লি আমাকে কোনোদিনও লাইক না করে। ফ্রেন্ড বলতে লাগে, তুমি যখন গ্রামের থেকে এসেছিলে তখন শুধু আমি তোমার সাহায্য করেছি আর এখন তুমি আমার সাহায্য করছো না। মিস্টার লি এর মা বলে, আমি তোমাকে একটা ভালো জব দিয়েছি, তোমার ওই জবটা ভালো লাগেনি আর তুমি অনেক বেশি লোভী হয়ে গেছো আর মিস্টার লির উপরে নজর দিতে চেয়েছো। তখন ইউজি বলে, এটা আমার মাদার ইন ল আর উনি সার্ভেন্ট সেজে আমার প্রোটেক্ট করার জন্য আমার সঙ্গে ছিলেন। মিস্টার লি তার গার্ডগুলোকে ডেকে তাকে ওইখান থেকে বাইরে বের করে দেয়। তারপরে তারা 3 জন একসঙ্গে হয়ে যায় আর ইউনসি মিস্টার লিকে ধন্যবাদ বলে। আর এইখানে আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।